আসসালামু আলাইকুম। আসলে কিছু কথা বলতে হয়। এই যে স্ট্যাটাসটা দেখছেন প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের, এখানে হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গারা ফেরত নিবে ১,৮০,০০০ এর মতো। মানে ১ম চালানে আরকি। ১ম স্টেপে নিয়ে যাবে ১ম স্টেপে। আসলে কিছু কথা বলতে হয়, না বললেই নয়। এই যে একটা দল নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটা ঠিক আছে। তারা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা নির্বাচন চাইতেই পারে। কিন্তু তাদের অ্যাপ্রিশিয়েট করতে আপনি দেখবেন না। সরকারের বড়, বড় যে কাজগুলো যেমন আজকে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সাথে যখন ডক্টর ইউনূস স্যারের দেখা হইছে, এটা নিয়ে যখন ওই দলটার নেতাকর্মীদের দেখলাম মানে একটু কেমন জানি তারা একটু কষ্ট নিয়ে কথা বলতেছে। আমি জানি না তারা কেন কষ্ট নিয়ে কথা বলতেছে। তো আমি সিউর ছিলাম যে এই সরকার ব্যতীত মানে ইউনূস স্যার ব্যতীত এখন তো তারা যে আসছে মনে হয় ১৫-১৬ বছর হয়ে যেতেছে। মেবি এরকমই হবে। মানে মিনিমাম তো ১২-১৪ বছর হয়ে গেছে রোহিঙ্গারা যে বাংলাদেশ আসছে। ১২-১৪ বছরে কেউ একটা রোহিঙ্গা ফেরত পাঠাতে পারে না। আগামী ৫০ বছরও কি পারবো কিনা এটা সন্দেহ অন্যরা। অন্যদের বেলায় ৫০ বছরও পারবে না। আমি নিশ্চিত দিয়ে বলতে পারি তারা কোনোদিন পারবে না এটা। এটা শুধুমাত্র একমাত্র ইউনূস স্যারের দ্বারাই সম্ভব যে উনি ফেরত পাঠাইতে পারছে। উনি পরবর্তী স্টেপে দেখবেন আরো কিছু ফেরত পাঠাবে এবং ধাপে ধাপে একসময় আশা করি সবগুলা রোহিঙ্গা বাংলাদেশ থেকে চলে যাবে। কিন্তু উনাকে নামানোর জন্য যে ষড়যন্ত্র চলছে এটা কিন্তু রুখে দিতে হবে আমাদেরই।